আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। মুসলিম শরীফ 10 নম্বর হাদিস। আমর ইবনে মুহাম্মদ ইবনে বুকাইর আন নাহিদ রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোনো কিছুর ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছিল। এজন্য আমাদের ইচ্ছা ছিল যে গ্রাম থেকে কোনো জ্ঞানী ব্যক্তি এসে তার নিকট প্রশ্ন করুক এবং আমরা তার মাধ্যমে তার জবাব শুনে নেই। অতঃপর একথা গ্রাম থেকে একটি লোক এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বলল, আমাদের নিকট আপনার এক প্রতিনিধি গিয়ে বলেছে, আপনি নাকি দাবি করেছেন যে আল্লাহ পাক আপনাকে রাসূল রূপে প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্যই বলেছে। লোকটি বলল, আসমান কে পয়দা করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক। লোকটি বলল, জমিন কে পয়দা করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক। লোকটি বলল, পাহাড় পর্বত কে কে স্থাপন করেছেন এবং তদ্স্থান? পাহাড় পর্বত কে স্থাপন? লোকটি বলল, পাহাড় পর্বত কে স্থাপন করেছেন এবং তদধস্থ বস্তুসমূহ তন্নধস্থ। লোকটি বলল, পাহাড় পর্বত কে স্থাপন করেছেন এবং তন্নধস্থ বস্তুসমূহ বা কে সৃষ্টি করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক। লোকটি বলল, সে আল্লাহ পাকের শপথ, যিনি আসমান ও জমিন স্রষ্টা এবং পাহাড় পর্বত সমূহের স্থাপক, সে আল্লাহ কি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ। লোকটি বলল, আপনার প্রতিনিধি বলেছে যে আমাদের উপর দিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্যই বলেছে। লোকটি বলল, যিনি আপনাকে রাসূল রূপে প্রেরণ করেছেন তার শপথ, আল্লাহ পাকই কি আপনাকে এই নামাজের নির্দেশ দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। লোকটি বলল, আপনার প্রতিনিধি বলেছে যে আমাদের উপর আমাদের ধন সম্পদের যাকাত দান করা ফরজ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্যিই বলেছে। লোকটি বলল, যিনি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন তার শপথ, আল্লাহ কি আপনাকে এর আদেশ করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। লোকটি বলল, আপনার প্রতিনিধি বলেছে যে প্রত্যেক বছর রমজানের রোজা রাখা আমাদের উপর ফরজ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্যিই বলেছে। লোকটি বলল, যিনি আপনাকে রাসূল রূপে প্রেরণ করেছেন তার শপথ, আল্লাহ কি আপনাকে এর জন্য আদেশ করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। লোকটি বলল, আপনার প্রতিনিধি বলেছেন যে আমাদের মধ্যে যে ব্যক্তি খানায়ে কাবায় পৌঁছাতে সক্ষম তার উপর হজ ফরজ করা হয়েছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্যিই বলেছে। রেওয়ায়াতকারী বললেন যে, অতঃপর ওই আগন্তুক ব্যক্তি এইরূপ বলতে বলতে চলে গেল যে, যিনি আমাকে সঠিক সত্য নিয়ে প্রেরণ করেছেন, তার শপথ, আমি এতদপেক্ষা কিছু বেশিও করব না এবং কিছু কমও করব না। তা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটির কথা সত্য হলে নিশ্চয়ই সে বেহেশতে যাবে।